আজকে আমি কিছু কথা বলবো আমাদের প্রিমণিকে, ঠিক আছে। যাই হোক, ওনাকে নিয়ে আমি কোনোদিনও ভিডিও করিনি বা করার প্রয়োজন বোধ হয়নি, প্রয়োজন মনে করিনি। আজকে আমি প্রিমণির ভিডিওটা দেখে, মনে হয় কালকে ভিডিওটা করেছে, তা ভিডিওটা দেখে আজকে আমি কিছু প্রশ্ন করব প্রিমণিকে, ঠিক আছে। তা আচ্ছা প্রিমণি, আপনি কি চান না যে আপনার তো কি হয়, ভাসতেই হয় ঝিমি, ঠিক আছে। তা আপনি কি চান না আপনি মানে এদেরকে কন্টেন্ট করার জন্য আর কতটা নিচে নামবেন? আপনার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? সবাই দেখছেন, সবাই চুপ করে আছে, সবাই চুপ করে আছে, কারণ সবাই চায়, সবাই চায়। আরে আপনি তো ঘনিষ্ঠ মানুষ, আপনার তো আত্মীয় আমাদের ঝিমি, আর আমরা কিন্তু কোনো আত্মীয় সাত্মীয় না, ঠিক আছে। আর ভিউয়ার্সরাও কিন্তু আত্মীয় না। সবাই চায় আমাদের ঝিমি যেন সুখে শান্তিতে সংসার করে। আমরা কিন্তু চাই না আমাদের কন্টেন্টের জন্য মেয়েটার জীবন নষ্ট হোক, তাই না? আমরা চাই না যে মেয়েটার জীবন নষ্ট হোক, কিন্তু আপনি খুঁচিয়ে ঘা করছেন কেন? কন্টেন্টের জন্য খুঁচিয়ে ঘা করছেন কেন? আমাদের কাকিমা মানে ঝিমির হাউরি মানে আমাদের কাকিমা, ঠিক আছে, উনি কেন উন্না নেয় না? কেন উনার ছেলের লাইভে যায়? কেন হেনা, কেন তেনা? এগুলো এখন আপনার কি তোলা কি খুবই জরুরি? বলুন তো, খুবই জরুরি আপনার? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে এদের সংসারটা মাত্র শুরু হচ্ছে, মানে সুন্দরভাবে গুছাচ্ছে, ঠিক আছে। তা আপনি সেটার মধ্যে খুঁচিয়ে ঘা করছেন, কুটনামি বুদ্ধি করছেন, লজ্জা করে না? আবার নাকি আপনি ভালোবাসেন ঝিমিকে। কি করে ভালোবাসেন? এতই যদি ভালোবাসতেন তাহলে এখন এদেরকে নিয়ে কন্টেন্ট করা বাদ দিতেন, ঠিক আছে, কন্টেন্ট করা বাদ দিতেন। এত ভিউজের লোক, এত ভিউজের লোক, একটু লজ্জাবোধ রাখুন। বয়স তো হয়ে গেছে, বয়স তো হয়ে গেছে। আবার বলেন যে আমি সময় পাই না, আমি ডিউটিতে যাই, হেনা করি তেনা করি। সময় পান না, যখন সময় পান তখন ওই আমাদের ভাই আর ঝিমিকে নিয়ে বসে পড়েন, আর আমাদের কাকিমাকে নিয়ে বসে পড়েন না। একটু এদেরকে ছেড়ে দিন। যদি মনে হয় অন্য কন্টেন্ট করুন, আর যদি মনে হয় এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করুন, ঠিক আছে, পজিটিভ ভিডিও করুন। কেন মানুষ একটা মানুষকে নিয়ে পজিটিভ কথা বলতে পারে না? তার পজিটিভও কথা বলতে পারে, নেগেটিভ কথাও বলতে পারে। তাহলে এই যে এত কষ্ট করে তার মা, আমাদের কাকিমা ঝিমির মা এত কষ্ট করে, আমাদের সঙ্গীতা ম্যাডাম এত কষ্ট করে, আমাদের সীমাদি, আরও আদার্স যারা যারা আছে, আমরাও কিন্তু কম লড়িনি, ঠিক আছে, আমরাও কিন্তু কম মানে লড়িনি, আমরাও কিন্তু লড়েছি। যাই হোক, এত কষ্ট করে মেয়েটার সংসারটা মাত্র মানে শুরু হচ্ছে, এখনও আপনি কি করছেন? খুঁচিয়ে ঘা করছেন। বারংবার, আমি তো বারংবার বলে যাচ্ছি, অনেকেই মানে বলছে যে এদেরকে নিয়ে কন্টেন্ট করা বাদ দাও, এদেরকে নিয়ে ভিডিও করো, নেগেটিভ ভিডিও করা বাদ দাও, এদেরকে এদের মতো ছেড়ে দাও, থাকুক না, দেখি না আমরা। হ্যাঁ, কিন্তু আপনি পারছেন না, আপনি না এদের আত্মীয়। এত লোভ, এত লালসা, হ্যাঁ, ভিউজের এত লালসা, হ্যাঁ, ছি, আপনার কাছ থেকে আমি এত এই আশা করিনি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা এখন আসল মুদ্রা কথায় চলে যায়। যাই হোক, আমার এই প্রিমণিকে, আমার না সবারই প্রিমণি, ঠিক আছে। তা এই প্রিমণিকে এই কথাগুলো বলা দরকার ছিল, সেই জন্য এই কথাগুলো বললাম, বলতে বাধ্য হলাম। কেননা সবাইকে দেখছি যে সবাই মানে এদেরকে ভালোবাসে, ঠিক আছে। এই ঝিমিকে বা ঝিমির হাজবেন্ডকে সবাই, আমাদের কাকিমাকে মানে প্রীতমের মাকে, আজকে নামটা বললাম অনেক দিন পরে, যাই হোক, প্রীতমের মা মানে আমাদের কাকিমা, যাই হোক, কাকিমাকেও ভালোবাসে সবাই। হ্যাঁ, এখন কার জন্য ভালোবাসে? হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের এই ঝিমির জন্য। ঝিমি যেদিন থেকে ওই প্রীতমের কাছে এসেছে, সেদিন থেকেই ওদের ঘরে লক্ষ্মী এসেছে, এদের ঘরে মানে চ্যানেলে। হ্যাঁ, চ্যানেলে 1 লাখ 2 লাখ হাজার মানে 90,000 হেনা তেনা লাভ লাভ সামথিং এরকম ভিউজ হচ্ছে। আরে বাবা, আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি। সেটা আবার আপনার বলতে হবে? কেন খুঁচিয়ে ঘা করেন? কেন ঘা করেন? দেখতে পাচ্ছেন যে আপনার ভাস্তি হয়, তো হ্যাঁ, ঝিমি তো আপনার ভাস্তি হয়। দেখতে পাচ্ছেন যে ঝিমি আমাদের এই প্রীতমকে নিয়ে মানে সুখে আছে, প্রীতমকে নিয়ে হ্যাপি আছে, ও আনন্দে আছে। তাহলে এখন আপনার বোঝা উচিত ছিল, একটা বয়স্ক মহিলা হয়ে এই ধরনের কথা বলতে আপনার ইতস্ততা লাগে না? হ্যাঁ, খারাপ লাগে না? হ্যাঁ, ছি। আচ্ছা, এখন কথাটা হলো যে আমাদের কাকিমা মানে প্রীতমের মা, সত্যি মানে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি যে সে কিভাবে ওনাকে ভুল বুঝেছিলাম। দেখো, কখন আবার ভুল বুঝবো, কখন আবার বুঝবো, ওটা মানে গ্যারান্টি দিতে পারি না। আবার যখন ভুল দেখবো তখন অবশ্যই বলবো। আমাদের কাজই তো এরকম, তাই না? আমরা হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন যার ভুল দেখবো তার ভুলটা তুলে ধরবো, তাই না? হ্যাঁ, এখন কাকিমার মানে প্রীতমের মার মানে দেখে, ব্যবহারগুলো দেখে জাস্ট ধন্য হয়ে যাচ্ছি, জাস্ট ধন্য হয়ে যাচ্ছি সত্যি। একগে বা বলেছিল যে এরকম প্রীতমের মার মতো এরকম যদি মা ঘরে ঘরে মানে ঝিমির শাশুড়ির মতো এরকম শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে, সেই ঘর মানে পরিপূর্ণ। ঠিক, একদম ঠিক। এরকম শাশুড়ি যদি যার ঘরে ঘরে থাকে, সত্যি সে ভাগ্যবতী। রিমি, তোকে বলছি, যাই হোক, আজকে রিমি বললাম, সরি, ঝিমি তোকে বলছি, তুই ভাগ্যবতী, কারণ এরকম একটা শাশুড়ি পেয়েছিস। অনেক গালাগালি করেছি, অনেক মানে খারাপ কথা বলেছি, যাই হোক, এখন ভালো দেখছি, ভালো বলছি। আমি এই ধরনেরই, আমি কারো দলের না, কারো সাপোর্ট হয়ে কথা বলি না, কারো হয়ে, যখন যার আমি ভালো দেখবো তার ভালোটা তুলে ধরার ক্ষমতা রাখি, ঠিক আছে। আর যখন যার ভুল দেখবো তার ভুলটা ধরারও ক্ষমতা রাখি, কারো অধীনে চলি না।
এই পিমনির আজকে এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো, কারণ পিমনি আছে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছে। তা আমাদের প্রীতমের মা কেন নাইটি পড়ছে, নাইটির উপরে একটা উন্না নিচ্ছে না? প্রীতমের মা কেন ছেলের লাইভে যাচ্ছে? ওই ঝিমি এদের বাড়ি যাওয়াতে এদের চ্যানেলে এত লাখ লাখ ভিউজ হচ্ছে। আরে হচ্ছে, এটা সবাই জানে, সবাই জানে। তা তোমার এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? তুমি বলো তো, প্রয়োজন ছিল? ছিল না তো, তাহলে কেন বললে? কেন বললে? ভিউজের লোক না, এত ভিউজের লোক। আচ্ছা ঠিক আছে, এখন কথাটা হলো যে আমাদের কাকিমা মানে প্রীতমের মা, উনি বউকে মানে ঝিমি কিভাবে ভালো থাকবে, ঝিমি কিভাবে আনন্দে থাকবে, ঝিমি কোনো দিকে যেন মানে খামতি না থাকে, ঝিমি কিভাবে সুখে থাকবে, ঝিমি কিভাবে হাসিতে থাকবে, অনবরত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই প্রীতমের মা কাকিমা, ঠিক আছে? অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ছেলেটার যখন এই যে আজকে ছেলেটা প্রীতম আজকে একটু লাইভের মধ্যে রাগ হয়ে গেছিলো, কারণ ও মানুষ খুঁচিয়ে ঘা করতে পারে গো। এই যে ঈশানী আছে, ইস তোকে না এত ভালো, তোকে না এত সবাই বুঝাচ্ছে যে তুই নিজের মতো থাক রে বাবা, তুই আর এই ঝামেলার সৃষ্টি করিস না, এই ছেলে মেয়ের এই প্রীতম আর ঝিমিকে সংসারটা করতে দে, তুই যখন করতে পারিসনি তুই এখন করতে দে, ঠিক আছে? কারণ তুই জানিস, সবাই জানে অন্যের জিনিস নিয়ে টানাটানি করলে সেটা কোনোদিনও মানে সফল হয় না, কারণ তুই অন্যের জিনিস নিয়ে টানাটানি করেছিস, অন্যের জিনিস নিয়ে টানাটানি করেছিস। কেন অন্যের জিনিস নিয়ে টানাটানি করছিস? আচ্ছা তুই বলে কি বলেছিস লাইভের মধ্যে? যাই হোক আমি দেখিনি, সবার ভিডিও দেখে বুঝলাম। প্রীতমও বললো লাইভের মধ্যে, না প্রীতম বলেনি, প্রীতমের তখনই রাগ উঠে গেছে, বলেছে যে দান করে দিলি, তুই ঝিমিকে দান করে দিলি। তুই দান করার কে রে? হ্যাঁ তুই দান করার কে? সেটা যাকে তুই দান করলি সেটা অরই ছিল, ঠিক আছে? হ্যাঁ প্রীতম এই কথা ঠিকই বলেছে, না ঝিমি দান করতে পারবে না ঈশানী দান করতে পারবে, ও কারো না মানে কারো অধীনে চলে না। একদম রাইট, তাই তো, সত্যি একদম সত্যি কথা বলেছে, একদম সত্যি কথা বলেছে। কারো অধীনে কেন চলবে? কারো অধীনে কেন চলবে, ঠিক আছে? ও কেউ দান করে দিবে তারপরে ও এটা হবে, এটা এই ধরনের না। একদম ঠিক কথা বলেছি, এই কথার মধ্যে আমি সহমত দিলাম এই প্রীতমের কথাতে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কথাতে মানে এই প্রীতমের লাইভের মধ্যে একটু রাগ উঠেছিল। যাই হোক তোমরা এটা নিয়ে কেউ আবার কন্ট্রোভার্সি করো না। ও একদম ক্লিয়ার করে দিল, অবশ্যই একদম ক্লিয়ার করে দিয়েছে, এটাই ভালো হয়েছে। এখন প্রীতমকে একটা কথা বলছি, ভাই প্লিজ অনুরোধ করে বলছি, আর না, আর একদমই না, যে যা বলুক, ওই ঈশানী কি বলুক, ঈশানীর মা কি বলুক, ঈশানীর বাবা কি বলুক, ওই পিমনি কি বলুক, তেনা কি বলুক, তেনা কি বলুক, কারো কথাতে একদম কান দিবি না। তুই কিভাবে তোর বউকে নিয়ে এগিয়ে যেতে পারবি সেটাই চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই আমিও তো বলছি যে ঝিমি আমাদের লক্ষ্মী, ঠিক আছে? এটা ভেবেই, কারণ সে তোর বিয়ে করা স্ত্রী, বিয়ে করা বউ, তাকে একদমই অযত্ন করবি না, তাকে সুখে রাখ, তুই সুখী হবি ভাই, একদমই বলছি। কারো কথাতে এই চ্যাটার্জির কথাতেও কান দিবি না, কারো কথাতে কান দিবি না, তুই তোর মতো থাক, তোর মা বাবা তোর বউকে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার কর, ঠিক আছে? যাই হোক লাইভে এইভাবে এই করিস না, আবার এগুলো নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে। চাই না তোদেরকে নিয়ে আর কেউ কন্ট্রোভার্সি করুক, চাই না। আমরা সত্যি কথা বলছি, আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু খুঁচিয়ে খা করতে পারতাম, মানে খুঁচিয়ে কন্টেন্ট করতে পারতাম, কিন্তু আমরা করবো না, কারণ আমরা চাই তোরা দুজনে সুখে থাক, আমরা মনে প্রাণে চাই যে তোরা দুজন সুখে থাক, ঠিক আছে? তুই যে আজকে লাইভে কত কথা বললি, এগুলো নিয়েও কিন্তু কন্টেন্ট হতে পারতো, কন্টেন্ট করতে পারতাম, কিন্তু আমি করবো না, কারণ আমি করবো না। অনেকেই করবে, অনেকে উৎ পেতে থাকে তুই কখন কন্টেন্ট দিবি, কারণ তোদেরকে ছাড়া চলেই না, তোদেরকে নিয়ে ভিডিও না করলে না তাদের চ্যানেলই, ঠিক আছে? ওই জন্য বলছি ভাই, হ্যাঁ এখন তোমরা অনেকেই বলবা যে ভাইকে পাঠা বলেছো, এখন দেখো ও তখন নোংরামো করেছে, তখন তার নোংরামো কথার উত্তর দিয়েছি। এখনও দেখছি ওনা ভালো কাজ করছে, ভালো কিছু করছে, সব ঠিক আছে, ওকে আছে। তোমরা সবাই মিলে কি করছো, মানে অনেকেই আছে, তোমরা সবাই মিলে খুঁচিয়ে মানে সংসারটাতে অশান্তি লাগাচ্ছ। কেন ভাই? এই যে আমাদের কাকিমা প্রীতমের মাকেও দেখছি যে সে কিভাবে চেষ্টা করছে যেন তার ছেলের বউর যেন কোনো অশান্তি না হয়, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ কাকিমা, যা করছে না অসংখ্য ধন্যবাদ। যাই হোক এই যে পিমনি, তোমাকে একটা কথা বলছি, এইভাবে আর কন্টেন্ট করো না, কিছুদিন বাদ রাখো, দেখো যে এরা যেন শান্তিতে থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ বুড়ি হয়ে গেছো এখনো, তোমার মানে যায় না না তাও তুমি ওদেরকে নিয়ে কন্টেন্ট করা বাদ দাও না, কন্টেন্ট করো, এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করো, বোঝাও, মেয়েটাকে বুঝাও, ছেলেটাকে বুঝাও। হ্যাঁ কেন মানে প্রীতমের মা কেন উন্না দিল না, কেন হ্যান করলো না, কেন ত্যান করলো না? সবসময় কি উন্না নিয়ে কি কাজ করা যায়? তুমি একটা বুড়ি মানুষ হয়ে তুমি যে ওই যে কি একটা গেঞ্জি, এই গেঞ্জিগুলো ছেলে মানুষের গেঞ্জি পরে ভিডিও করো, তখন তোমার লজ্জা করে না? তোমার বয়স কি করছি? তাহলে প্রীতমের মাকে কেন বলছো? সবসময় কাজ করে, কাজের মাধ্যমে থাকে, তখন তো উন্না নেওয়া যায়? হ্যাঁ তুমি শিখাবে কখন উনি উন্না নিবে, কখন উনি উন্না নিবে না, তুমি শিখাবে, তোমার কাছ থেকে শিখবে। তোমার কাছ থেকে এই আশা করিনি, ঠিক আছে পিমনি? তোমার কাছ থেকে এই আশা করিনি। তুমি তো ভালো মানুষ গো, হ্যাঁ দেখছো তোমার ভাস্তিই তো হয়, হ্যাঁ দেখছো তুমি ভাস্তিটা সংসার করছে, আনন্দে আছে, আর তুমি এদিকে খুঁচিয়ে খোঁচা মেরে কথা বলছো আমাদের প্রীতমের মাকে। হ্যাঁ প্রীতমের মা অনবরত চেষ্টা করে চলে যাচ্ছে, মানে চেষ্টা করছে যে এদের যেন কোনো অশান্তি না হয়, সবার কাছে চাচ্ছে যে আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে বাঁচতে দাও। দিতে পারো না? অন্যকে নিয়ে কন্টেন্ট করতে পারো না? ওদেরকে নিয়ে কন্টেন্ট করলো, পজিটিভ কন্টেন্ট করো, নেগেটিভ কথা বলবে না, লজ্জা করে না?
ও ঝপনার বোন নাকি তুমি? জানি না তো, তুমি কি ঝপনার আসল বোন? ওই জন্যই তো এরকম। ঝপনার কি আসল বোন? যদি ভালো চাও এদেরকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট বাদ দাও, বুঝছো? আরেকদিনটা দেখি এদেরকে নিয়ে প্রীতমের মাকে আর একটা বাজে কথা বলো, তাহলে ছেড়ে দিব না। ছেড়ে দেওয়ার পাত্রী নই আমি। যেখানে ভুল দেখবো সেখানে অবশ্যই বলবো, বলার অধিকার ক্ষমতা রাখি, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা বাড়াচ্ছি না। টাটা বাই বাই।